भाई एक खराब खबर আছে सब पहाड़ আমাদের नीचे भाई सब पहाड़ আমাদের नीचे तेरा गाड़ी नियमा में ठीक कर लेंगे हम लोग ठीक हो जाएगा बाइक के लिए रो रहा है बंदा देखो 125 নিয়ে এসেছিস ভাই 125 নিয়ে তো বন্ধুরা ফাইনালি আমাদের উমলিংলার জন্য যাত্রা শুরু হলো 16 সেপ্টেম্বর 2025 ঠিক 8:10 গুড মর্নিং ফ্রম হানলে আজ 16 সেপ্টেম্বর 2025 আর আজকে হচ্ছে আমাদের সেই ফাইনাল ডে যেদিনকে আমরা সবাই চলেছি উমলিংলার পথে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস যেটা 19,000 ফুটের উপরে বাট খারাপ লাগা থেকে যাচ্ছে ডাক্তারের জন্য কারণ সুব্রত আর অহনা যেতে পারছে না পায়ের অবস্থা একদম ভালো না পা পুরো সোয়েলিং হয়ে গেছে ফুলে গেছে আর ওদিকে অহনাও মোটামুটি রেস্টিং মোডে অহনারও তো পায়ের আঙুল ফ্র্যাকচার হয়ে গেছে ওরা দুজনকে আমরা হানলেতে রেখে আপাতত বেরোচ্ছি ঘড়ির কাঁটা এখন সময় 7:50 কিছু রাইডার বেরিয়ে গেছে ফোর্টিলা হয়ে আর আমরা এই কজন রাইডার যাব ডেজার্টের রাস্তা ধরে ফোর্টিলার রাস্তা 15 কিলোমিটার বেশি কিন্তু ডেজার্টের রাস্তা পুরোটাই অফ রোড সকালবেলা আর্লি মর্নিং সবাই আজকে এক ভেরি পাংচুয়ালি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম ব্রেকফাস্ট হয়েছে আমাদের ব্রেড টোস্ট সঙ্গে অমলেট চা এবার ফাইনালি বেরোবো পুষ্পায়ন রেডি চলো ওটা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় আরেকটা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ তো বন্ধুরা ফাইনালি আমাদের উমলিংলার জন্য যাত্রা শুরু হলো 16 সেপ্টেম্বর 2025 ঠিক 8:10 আজকে প্রচুর বাইকার উমলিংলায় কারণ কালকে রাতে প্রচুর বড় বড় টিম ঢুকেছে বাইকের হানলেতে আমাদেরই নাম্বার হচ্ছে 70 নাম্বার আমাদের গ্রুপ এবার এক একটা গ্রুপে 10 জন করে থাকলেও 700 জন বাইকার আছে এই পুরো হানলেতে আমরা ডেজার্টের রাস্তা দিয়ে যাচ্ছি সো এই রাস্তাটা শর্ট বাট হার্ড অফ রোড সকাল থেকে প্রচুর জল খেয়েছি রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে 2024 আমি যখন এসেছিলাম তখন ছিলই না রাস্তা ভাঙা সব ভাঙা ছিল মানে আমি অবাক হবো না আজ থেকে 2 বছর পরে যদি দেখি যে ওই ডেজার্টের মধ্যে দু একটা রাস্তা বানিয়ে দিয়েছে আর যদি মোবাইল নেটওয়ার্কের কথা জিজ্ঞেস করো তাহলে বলবো যে হানলেতে এয়ারটেলটা ভালো চলছে জিওর টাওয়ার নেই ওই দেখো ইসরোর অবজারভেটরি হিল ওখানে বড় টেলিস্কোপ লাগানো আছে যেখান থেকে স্টার গেজিং করা যায় আর আমরা যাব ওই উপরের দিকে যেখানে বরফ রয়েছে তোমরা মনে রাখবে এই হানলেতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের রাস্তায় তোমাদের ঢুকতে হবে ডেজার্টের রাস্তা ধরার জন্য আয়ুষ্মান আরোগ্য মন্দিরের রাস্তায় তোমাদের ঢুকতে হবে জুলে এবারে আমি এই প্রথমবার জুলে বললাম তো ডেজার্টের রাস্তা অলরেডি শুরু হয়ে গেছে এখানে তাও সুরকি দিয়ে পাথর দিয়ে রাস্তা বানানো আছে দেখি সামনে গিয়ে কি পাই বিশ্বায়ন মোটামুটি আকাশের তারা হয়ে বসে আছে পিছনে সুপ্রিয় বাইক চালাচ্ছে ফুল অফরোড করেছে স্যাডেল করে ফুল অফরোডিং করছে বিশ্বায়ন মোটামুটি হাফ চ্যারেট ওর পিছনে আর আমি চালাতে পারছি না কারণ আমার পিছনে বৈশাখ বসে আছে কি হয়েছে ভাই কি হয়েছে না বল বল কি হয়েছে বল তুই এরকম ভাবে বসে আছিস কেন হঠাৎ করে বাড়ি যাবি মার কাছে যাবি আসাদুর শুভজিৎ গায়েব আছে হ্যাঁ এ অমিত পড়ে গেছে হ্যাঁ অমিত পড়ে গেছে ব্ল্যাক আইসে ওরা পুরো ব্ল্যাক আইস পেয়েছে তো আমরা ডেজার্টে ঢুকে গেলাম যেটা আপডেট দেখতে পাচ্ছি যে ডেজার্টের মধ্যে কিন্তু এখন এরকম উঁচু করে রাস্তা বানানো তো আগে যেরকম রাস্তা হারিয়ে যাওয়ার একটা চান্স থাকতো তো এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটা নেই কারণ আগে আমরা এরকম রাস্তা দিয়ে আসতাম তো দেখি এই রাস্তাটা কতদূর বানানো আছে নাকি পুরোটাই বানিয়ে দিয়েছে কারণ এই রাস্তাটা কিন্তু আগে ছিল না দেখা যাক যত আগে যাবো তত আপডেট দিতে পারবো তোমাদের বাট সামনের ল্যান্ডস্কেপটা দেখো জাস্ট মাইন্ড ববলিং এরপরে টায়ারের দাগ দেখে যেতে হবে পরিষ্কার কথা ভাই যারা হানলে এসছো তারা জানো যারা উমলিংলা গেছো তারা অলরেডি এটা জানে এই যে টায়ারের দাগই এখন ভরসা যেখান দিয়ে টায়ারের দাগ গেছে সেখান দিয়ে এখন যেতে হবে ভাই মরুভূমিতে দেখো চারিদিক শুনশান কেউ কোথাও নেই আগে তো এরকমও হয়েছে ইট পাতা আছে আমরা দেখেছি রাস্তার দুই কোনায় ইট পেতে দিয়েছে ইট পেতে রাস্তা করে দিয়েছে বাট এইবারে দেখছি না সেটা টায়ারের মার্কই যথেষ্ট যাওয়ার জন্য পুরো জেসিবি দিয়ে চাঁচা খোঁড়া রাস্তা প্রচণ্ড ভাইব্রেট হচ্ছে গাড়ি আমার ফগ লাইটগুলো খুলে না যায়
ভাই মরুভূমি দিয়ে কিন্তু আমরা অনেকটাই চলে এলাম, হাফওয়ে থ্রু অলমোস্ট। বাট এখানে ভাই এখন এত ভাইব্রেশন হচ্ছে, রাস্তা পুরা কাটা। খুব বুদ্ধিমানের কাজ হয়েছে আজকে আমি টপ বক্সটা আনিনি, নাহলে টপ বক্সটা আজকে এখানেই নষ্ট হয়ে যেত, ভেঙে চুরে পড়ে যেত ভাই। আমার গাড়ির ফগ লাইট জ্যান্ত ফিরবে কিনা আমি জানি না, তবে ভাই চালাচ্ছে তো হন্ডা শাইন ভাই, খতরনাক, এখনো পর্যন্ত কোথাও আটকায়নি। সৌরভ বিশ্বাস, পুষ্পায়ন ওর এনএসএ লালাকে বসে নিয়েছে, ওই যে হন্ডা সাইন যাচ্ছে। আমি তোকে প্রথমেই বলেছিলাম ভাই তোর বাইকটা সব থেকে ভালো যাবে ডেজার্টে, হালকা বাইক, সরু চাকা, ঘাত ঘাত বেরোবি। আর এখানে শুধু বিশ্বায়ন আর সুপ্রিয় পিছনে আছে, আসাদুর শুভজিৎকে আমি আগেই ছেড়ে দিয়েছি, ওরা সামনে চলে গেছে। এই ডেজার্টের মধ্যে দিয়ে রাইড করতে ভাই সত্যি একটা রোমাঞ্চকর অনুভূতি হয়, দারুণ অনুভূতি হয়। উঠবে না মানে কেটিএম অ্যাডভেঞ্চার 390 ভাই, সব হিলা ডালেগা। ভাই একটা খারাপ খবর আছে, লালার গাড়ি চালাচ্ছিল সুপ্রিয়, কোনোভাবে আপে উঠতে গিয়ে গাড়িটা গিয়ার শিফট করতে গিয়ে নিউট্রাল হয়ে গেছে, ফার্স্ট গিয়ার পড়েনি, আর গাড়িটা পড়েছে সুপ্রিয়র উপরে। কোনোরকমভাবে আপে উঠতে গিয়ে যখন গিয়ার চেঞ্জ করতে যায় সুপ্রিয়, তখন ফার্স্ট গিয়ার না পড়ে গাড়িটা নিউট্রাল হয়ে যায় এবং তখন গাড়িটা গড়িয়ে যায় আসলে। তো সুপ্রিয় তখন গাড়ি ছেড়ে দিয়ে জাম্প করে বাঁ দিকে, গাড়িকে ডান দিকে ফেলে, এবং গিয়ে পরে পুরো নিজেরই কাঁধের উপর, মানে সুপ্রিয়র বডির লোডটা সুপ্রিয়র কাঁধে, মনে হচ্ছে ওর কাঁধটা ডিসলোকেট হয়ে গেছে, হাঁটুতেও কেটে গেছে। এখন সুপ্রিয় পিলিয়ন বসে গেছে বিশ্বায়নের। তো এই মুহূর্তে সবাই আমার সামনে এগিয়ে গেছে, শুধুমাত্র সৌরভ আছে আমার পিছনে, সামনে লালা দাঁড়িয়ে আছে, দেখতে হবে এখন কি হয়। वहाँ भी कोई गिरा क्या? हाँ वहाँ भी कोई गिरा है, सब मिल के बाइक उठाने की कोशिश कर रहा है। कौन गिरा, कौन गिरा? लाला गिरा? गिर गया? क्या हो गया? रो क्यों रहा है? आगे नहीं बढ़ रहा, नहीं बढ़ रहा, क्या हुआ फिर? आगे नहीं बढ़ रहा है। अरे थोड़ा सा हुआ है, थोड़ा सा। यहाँ से वो टारमैक कितना दूर है? अभी कब आएगा सर? यहाँ से तो 5-6 किलोमीटर। टारमैक तो की बात तो भी अच्छा है। टारमेक 5-6 किलोमीटर के बाद 5-6 किलोमीटर নিয়ে চলে যাও, তুমি নিয়ে চলে যাও, আমি আর তোমাকে নিয়ে আসছি। আবার तो पानी भरे, पानी क्या बह रहा है? फ्यूल लीक हो रहा है। दादा একটা কাজ করো, টারমেক অবধি পৌঁছে দাও। क्या कर रहा है, किधर जा रहा है? नहीं हो रहा। स्टैंड उठा हुआ है? हाँ अभी होगा, अभी चेक करो, अभी होगा। धीरे धीरे चलो, धीरे धीरे, रुको 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 रुको, इसका क्लच बहुत टाइट है, रुको 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 भाई, क्लच जल जाएगा। যা তো, এই তোরা আয় আস্তে আস্তে। হ্যাঁ এত স্ট্রাগল, এত কিছু, লাস্টে उमलिंगला पहुंचाते ही होगा हमारे। अरे यहाँ पे स्ट्रॉन्ग रहना पड़ता है, रोने से कुछ नहीं होता है भाई। चलो चलो, बस 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 लाला, हो गया हो गया, वहाँ पे रख गाड़ी, वहाँ पे सब ठीक हो जाएगा ब्रो। इतना दूर आ गया है, तेरा गाड़ी नियोमा में ठीक कर लेंगे हम लोग, ठीक हो जाएगा। बाइक के लिए रो रहा है बंदा, देखो। সুপ্রিয় আমরা উমলিংলার দিকে এগোচ্ছি, আমরা 4 জনকে পেয়ে গেছি, বাকিদের জানি না। মানে আমি, পুষ্পায়ন, সৌরভ, লালা আমরা একসাথে আছি। अभी हो रहा है, हो जाएगा, गाड़ी के लिए रो रहा है बंदा। अभी चढ़ना है क्या? हाँ बाइक बहुत प्यारा है ना भाई, सबका प्यारा होता है। चलो भाई हम आगे चलेंगे। अच्छा एक बात तेरे को से कह दूं, चाहे तू 10 में चढ़े ऊपर, क्लाच नहीं पकड़ना है, ठीक है? क्लाच छोड़ के चढ़ना है। सामने দুটো আননোন বাইকার আছে, তো আমরা একসাথেই এখন যাচ্ছি আর কি। বেসিক্যালি ম্যান পাওয়ার এখন আমাদের কম, যদি কিছু হয় অন্য রাইডার্সদেরও হেল্প লাগবে। একটা জিনিস না, খুব মন দিয়ে শুনে নাও, তুমি চাहे ডেজার্ট দিয়ে আসো, চাहे ফোর্টিলা দিয়ে আসো, তোমাকে চিজুমলে পৌঁছাতেই হবে। চিজুমলে হচ্ছে একটা জাংশন পয়েন্ট, যেখান থেকে নুরবুলা আর উমলিংলার রাস্তা দুটো আলাদা হয়, ঠিক আছে? তো এবার এই চিজুমলেতে একটা দুটো ক্যাফে তোমরা পেয়ে যেতে পারো,
আমি দেখছি আগে গিয়ে যদি পাই তাহলে তোমাদেরকে বলে দেবো। চিজুমলেতে একটা ব্রিজ আছে, তোমরা যদি ফোর্টিলা হয়ে আসো তাহলে তোমাদের ওই ব্রিজের বাঁ দিক দিয়ে উমলিংলা যেতে হবে, ডান দিক দিয়ে হানলে নরবুলা। আর আমরা যেহেতু নরবুলা দিয়ে যাচ্ছি তো সোজা গিয়ে আমরা ব্রিজটা ক্রস করে আবার ডান দিকে ঘুরবো, ব্রিজ ক্রস করে এই দিকে যাব। ওই দিক থেকে যে রাস্তা আসছে ওটা হানলে থেকে ফোর্টিলা হয়ে আসছে। আমরা চিজুমলে ব্রিজ পৌঁছালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঝমঝম দুটো কফি। আজিজ কই? আজিজ, আজিজ ঠিক আছিস? সবাই লালার ক্লাচ লুজ করে দে, জ্বলে যাবে নয়তো। পড়ে গেছিল অমিত শুনলাম, গাড়ি ঠিক আছে? কি হয়েছে? আমার কাছে তো নেই। ফার্স্ট এড আছে? ফার্স্ট এড? হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক। কাঁধ কি গেছে মনে হচ্ছে, কাঁধটা চলে গেছে। হ্যাঁ, রেস্টুরেন্টে দাঁড়ালাম, একটু গরম কফি খেলাম, ব্ল্যাক কফি, জল খেলাম পেট ভরে। এবার আমরা উমলিংলার দিকে যাব। এখান থেকে উমলিংলা ফুল টার্মেক রাস্তা। সবাইকে একটা ব্রিফিং দিয়ে দিলাম যে সবাই যেন মাথা ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা রাখলে সব ভালো হবে। চলো বিষয় টেইল তোর কাছে বাকি আছে। আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করে নিয়েছি, নো ট্রি জোন এমনকি নো গ্রিন জোনে চলে এসেছি। এই অল্টিটিউডে এসে শুধুমাত্র ঘাস জন্মায়, শুধু ঘাস আর ছোট ছোট গাছ, মানে এই ছোট ছোট উদ্ভিদ। উমলিংলা আর বেশি দূর নয়। 1 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম, যে প্ল্যান করেছিলাম, যে পরিকল্পনা করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে বাউন্ডুলেই যেন প্রথম টিম হয় এরা কমার্শিয়ালি লে লাদাখ সার্কিট কমপ্লিট করবে। আমি যখন এই রাইড করানোর কাজটা শুরু করি তখন ভেবেছিলাম যে এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখে কিন্তু সঠিক সাপোর্টের অভাবে স্বপ্ন সত্যি করতে পারে না। তাদের ইচ্ছা আছে রাইড করার, তাদের ইচ্ছাটা বাস্তবে রূপায়িত হয় না, কারণ ভালো গাইডেন্স তারা পায় না। এমন আপনারাও অনেকে আছেন, তোমরা অনেকে আছো যারা চাও রাইড করে বিভিন্ন জায়গায় যেতে, লাদাখ, অরুণাচল, সিকিম, গুরুডুম্মার। শুধুমাত্র একজন ভালো গাইড, একটা ভালো অর্গানাইজেশন যে প্রয়োজনে তোমাদের সাপোর্ট দেবে, যার উপর তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারবে, সেইটার দরকার। আমি সেরকমই একটা অর্গানাইজেশন তৈরি করতে চেয়েছিলাম, যারা যে অর্গানাইজেশন তোমাদের স্বপ্নকে সার্থক করবে, তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদেরকে নিয়ে ছুটে চলবে দেশ থেকে দেশান্তরে। আজকে আমাদের বাউন্ডুলের কাছে, মিসিং গিয়ার্সের কাছে আমার কাছে আর আমার সমস্ত ফলোয়ারদের কাছে একটা অনেক বড় দিন হতে চলেছে। ইমোশনাল হয়ে যাচ্ছি। এতটা অল্টিটিউডে এসে ফাইনালি একটু পাওয়ার ল্যাক করছে, স্বাভাবিক। এই অল্টিটিউডে এসে অক্সিজেন খুবই কম এবং তেলও নর্মাল পেট্রোল ভরা আছে। তবে পৌঁছে যাব, আমরা পৌঁছে যাব, আমরা ঠিক পৌঁছে যাব। আমাদের পৌঁছাতেই হবে, সবাইকে নিয়ে পৌঁছাতে হবে। ওই যে ফার্স্ট ভিউ, ওই যে, হ্যাঁ ওইখানে উপরে, ওই উপরটা চারিদিকে বরফ, সব পাহাড় আমাদের নিচে ভাই, সব পাহাড় আমাদের নিচে, সব পাহাড় আমাদের নিচে। এখন লাস্টটুকু ফ্ল্যাট, আর ইনক্লিনেশন নেই, দুপাশেই এখন বরফ, ফ্রেশ স্নো। উমলিংলা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস। আজকে বাউন্ডুলের বুকে ঐতিহাসিক দিন। চারদিকটা দেখো পাহাড়ের উপরে। উমলিংলা পাস রিচড। 125 নিয়ে এসছিস ভাই, 125 নিয়ে। লাদাখ প্রত্যেকটা বাইকারের কাছে একটা স্বপ্নের ডেস্টিনেশন। আমার কথা বাদ দাও, আমার তো এই নিয়ে 3বার লাদাখ হলো। বাট এইবারের এই ট্যুরে আমার সাথে যে আরও 17 জন বাইকার ছিল, তারা কিন্তু এসেছিল নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে।
প্রথম দিকে অনেক কঠিন সময় দেখা সত্ত্বেও আমরা সবাই কিন্তু হাল ছাড়িনি। ঠিক যেরকমভাবে জীবনে প্রতিকূল পরিস্থিতি কেটে গিয়ে আস্তে আস্তে ভালো সময় আসে, আর যেভাবে মেঘে ঢাকা আকাশ পরিষ্কার হয়ে চারদিক হয়ে ওঠে রোদ ঝলমল, ঠিক সেইভাবেই প্রথম দিকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত আমরা দারুণভাবে কমপ্লিট করলাম আমাদের লাদাখ ট্রিপ। তোমরা সবাই দেখেছো যে উমলিংলা পাসে পৌঁছে সবাই ঝরঝর করে কেঁদেছে। এর কারণ হচ্ছে উমলিংলা পাসের পৌঁছানোর আগের যে 19টা দিন, সেই 19টা দিনের যে স্ট্রাগল, সেই 19টা দিনের যে এক্সপিরিয়েন্স, 19টা দিনের যে মোটিভেশন, সেটা আমাদের সবার শরীরের রক্তের মতন বইছিল উমলিংলা পাসে পৌঁছানোর পর। এই কান্নাটা যেটা তোমরা দেখেছো, এটা হচ্ছে আমাদের আনন্দের কান্না, প্রত্যেকটা বাইকারের স্বপ্নকে ছুঁয়ে দেখার একটা এক্সপিরিয়েন্স। चलो हो गया, थोड़ा साइड दे दो, थोड़ा साइड दे दो। ओह आई एम गोइंग डाउन, আমি ডাউন যাচ্ছি। হ্যাঁ, উমলিংলা থেকে নিচে নামা শুরু করলাম। ইন ভিডিও কতগুলো শাউট আউট দেবো। থ্যাংক ইউ সোলেস গিয়ার্স আমাকে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ মোট্রেক আমাকে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। সবার সামনে আমি কাঁদতে পারি না, কারণ আমি কাঁদলে সবাই উইক হয়ে যায়, বাট কান্না আমারও পায়, আমিও মানুষ। বহু লোকের বহু কথার এগেনস্টে আজকে এটা আমি কমপ্লিট করতে পারলাম আমার গ্রুপকে নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ মোর, থ্যাংক ইউ মা বাবা, থ্যাংক ইউ সবাইকে। তোমরা পাশে না থাকলে হয়তো এগুলো হতো না, আমি এটা করতে পারতাম না। জীবনে অনেক কঠিন সময় পেরিয়েছি, অনেক অনেক কিছু সহ্য করেছি, লোকের অনেক কথা, অনেক কিছু উত্তর দিইনি, চুপ করে সহ্য করে গেছি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার কর্মের মাধ্যমে তুমি মানুষকে উত্তর দাও, মুখে কথা বলে কাউকে কোনো উত্তর দিও না। আজকে দিয়েছি। থ্যাংকস, থ্যাংকস এভরিওয়ান যারা আমাকে সাপোর্ট করেছো প্রথম থেকে, থ্যাংকস সবাইকে। থ্যাংকস ম্যাড ডগ লাইটস, থ্যাংকস এলবিটি মোটোশপ, থ্যাংকস অ্যাডভেঞ্চার ফ্রিক, থ্যাংক ইউ এভরিওয়ান।